শীতের সকালে এত বেশি আলসেমি লাগে যে কোনো নাস্তাই তৈরি করতে ইচ্ছে হয় না আমার। একে তো শীতে হাত পা কাঁপাকাঁপি, তার উপর আবার আলসেমি। তো তখনই আমি এই রেসিপিটা সহজে মাত্র 5 মিনিটে করে ফেলি। এটা আমার আর আমার বাচ্চাদের অনেক বেশি পছন্দের একটি খাবার। আপনারা হয়তো অনেকে এটা পছন্দ করেন আর রেসিপিটাও হয়তো জানেন, কিন্তু তারপরও আমি যেভাবে এই খাবারটা তৈরি করে থাকি আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করছি। আর এই তো এর জন্য আমি প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে তাতে কিছুটা সয়াবিন তেল দিয়ে তার মধ্যে কিছু পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে কিছু গাজর কুচি দিয়ে দিয়েছি। আর সেটাকেও একটু ভালো মতো তেলের সঙ্গে ভেজে নিয়ে তার মধ্যে আমি একটা ডিম ছেড়ে দিয়েছি। ডিমটা এক হাত দিয়ে ভেঙে দিয়েছি, কেউ আবার কিছু মনে করবেন না। কি আর করার, কোলের মধ্যে যদি 2-3টা ছোট ছোট ছানা থাকে। তো এই তো বাচ্চাকে কোলে নিয়ে আমি এক হাত দিয়ে কোনো রকম নেড়ে চেড়ে নাস্তাটা তৈরি করে নিচ্ছি। আর আমার বেশিরভাগ ভিডিওতেই হয়তো এরকম একটু নাড়াচাড়া লেগে কড়াইটা এদিক সেদিক হয়ে যায়, কারণ বাবু বেশিরভাগ কোলে থাকে। এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। এই তো আমি ডিমটাকে একটু তেলের সঙ্গে পেঁয়াজ মরিচের সঙ্গে ভেজে নিয়ে তার মধ্যে কিছুটা হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। খাবারটা একটু কালারফুল হলে আমার কাছে দেখতে অনেক বেশি ভালো লাগে। আর এই তো তারপর আমি দিয়ে দিলাম রাতের বেঁচে যাওয়া কিছু ভাত। যখনই শীতের দিনে বিশেষ করে এমন রাতের ভাত বেঁচে যায় আর সকালে নাস্তাও বানাতে ইচ্ছা করে না, ঠিক তখনই মাত্র 5 মিনিটেই এই ফাঁকিবাজি নাস্তাটা তৈরি করে ফেলি। যেহেতু তৈরি করতে বেশি সময়ও লাগে না আর খেতেও বেশ মজাদার। আমরা তো এটাকে ভাত ভাজা বলে থাকি, আর আপনারা এই খাবারটাকে কি নামে চিনে থাকেন তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এই তো আমি এখন একটু ভালোভাবে এগুলোকে ভেজে নিচ্ছি ভাতের সঙ্গে, যাতে মশলাগুলো ভালোভাবে মিশে যায়। এই তো চুলার জালটা আমি একটু হাই ফ্লেমে করে রেখেছি। ভাতগুলো একটু ভাজা ভাজা হলেই খেতে বেশি ভালো লাগে। আর এখন আমি এই পর্যায়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 1 প্যাকেট ম্যাগি মশলা। এই মশলাটা দিলে কিন্তু ভাতের টেস্টটা আরও বেশি বেড়ে যায়, তাই আমি সবসময় এভাবেই তৈরি করি আর সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আপনারা চাইলে এই ভিডিওটা শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিতে পারেন। ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন।